বন্ধুরা, কচুর লতি দিয়ে চিংড়ি বানাবো। ওর জন্য আমি এই মশলা নিলাম, এই মশলা দিলাম। এবার আপনাদের আমি জোগাড় করে দেখাবো। হাই বন্ধুরা, আমি কচুর লতি বানাবো চিংড়ি দিয়ে। কচুর লতির জন্য এই পেঁয়াজ কাটছি, এই পেঁয়াজ দেব। হাই বন্ধু, আমি এখন ওই কচুরলতি চিংড়িতে এই আদা দেবো, রসুন দেবো। ওর জন্য আমি এটা জোগাড় করে নিলাম। হাই বন্ধু, আমি এবার টমেটো কাটছি, ওর মধ্যে টমেটো भी পড়বে। হাই বন্ধুরা, আমি এখন কড়া বসালাম। আমি চিংড়ি লতির জন্যে পেঁয়াজ নিয়েছি এতটা, টমেটো এতটা, আদা রসুন এতটা। আমি চিংড়ি লতির মধ্যে এগুলো শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, গোটা জিরে দেব। আমি এখন তেল ঢালছি। হাই বন্ধুরা, আমি এখন কচুর লতি দিয়ে যে চিংড়িটা বানাবো ওটার মধ্যে আমি একটু আগে আমি নুন দিলাম, তারপর আমি হলুদ এতটা দিলাম। এবার ওটাকে আমি মেখে নিলাম। হাই বন্ধুরা, আমি চিংড়ি মাছকে নুন আর হলুদ লাগিয়ে নিলাম। এবার আমি এটাকে তেলের মধ্যে ভেজে তুলে তারপর আমি কচুর লতি বানাবো, আপনাদের দেখাচ্ছি। হাই বন্ধুরা, আমি এই কচুর লতি চিংড়ি দিয়ে বানানোর জন্য আগে আমি কচুর লতিটাকে ভাবিয়ে নিচ্ছি একটু জলে। এই যে আমি একটু কচুর লতি ভাবিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি চিংড়ি মাছ ভেজে আমি কচুর লতির সাথে বানাবো। চিংড়ি মাছ তুলে দিলাম, চিংড়ি মাছটা ভেজে নিলাম। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার কচুর লতি ভাবানো হয়ে গেছে। এই যে আমি কচুর লতি ভাবিয়েছি, এটা আমার ভাবানো হয়ে গেছে। এই যে আমি কচুর লতি ভাবিয়েছি, কচুর লতি ভাবানো হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা ফেলে দেবো। এই যে আমার কচুর লতি ভাবানো হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন চিংড়ি লতির জন্য তেল দিলাম। আমি দিচ্ছি জিরা, দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি আমি পেঁয়াজ, দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর বন্ধুরা আমি আরেকটু তেল দিচ্ছি। আর বন্ধুরা, আমি একটু এটাকে মজাবো, তারপর আমি সব মশলা ঢালবো, কচুর লতি দেবো। মশলাটাকে একটু পাকিয়ে নেব, তারপরে আমি কচুর লতি ঢালবো।
আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম। এক চামচ হলুদ দিলাম, 1.5 চামচ দিলাম। ভাই বন্ধুরা, আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ আমি ধনের গুঁড়ো দিলাম, আধা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, এবার আমি টমেটো কুচিটা দিলাম, একটু মশলা পাকানোর জন্য একটু জল দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম মশলাটা যাতে পেকে যায়। হাই বন্ধুরা, আমি এখন ঢাকন খুলেছি। এই যে মশলাটা পেকে গেছে, মশলার কালারটা এরকম হয়েছে, মশলা পেকে গেছে। এবার আমি দেবো কচুরলতি। এই যে বন্ধুরা দেখো, এই যে আমি কচুরলতি দিলাম। এবার আমি ঢালছি চিংড়ি, এই দেখো বন্ধুরা এরকম কালার হয়ে গেছে। চিংড়ি মাছ লতির এরকম কালার হয়েছে বন্ধুরা। একটু স্বাদ অনুযায়ী জল দেব। এবার বন্ধুরা আমি একটু ঢাকা মেরে এটাকে আরেকটু মজিয়ে আপনাদের কাছে। হাই বন্ধুরা, আমি এখন ঢাকা খুলছি। এই যে আমার কচুরলতি চিংড়ি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার কচুরলতি চিংড়ি হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কচুরলতি চিংড়ির রান্না বেনে গেছে। এবার আপনাদের কেরম লাগে কমেন্ট করে জানাবেন। হাই বন্ধুরা, চিংড়ি লতি বানিয়েছি। আপনাদের ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিন।